22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। এরপর থেকেই পাকিস্তান ফের প্রতিশোধ নেবার আগুনে জ্বলছে। তবে ভারতও রেডি পাকিস্তানকে জব্দ করার জন্য দিন দিন শক্তি বাড়িয়েই চলেছে। সাগরে ঘুরছে নয়া কিলার জাহাজ আইএনএস আরনালা। বাংলাদেশে ইউএসের সাবমেরিন এলেই মারব। 18 জুন বিশাখাপট্টনমে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সিরিজের প্রথম যুদ্ধ জাহাজ আইএনএস আরনালা এবার ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। 8ই মে নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ জাহাজটিকে তুলে দেওয়া হয়েছিল। আর আইএনএস আরনালা আসাতেই জলপথে ভারতীয় নৌসেনার ক্ষমতা যে আরো কয়েক গুণ বেড়ে গেল সেটা বলার অপেক্ষা রাখে না। এই যুদ্ধ জাহাজের বৈশিষ্ট্য সম্পর্কে এবার আপনাদের বলি। এই যুদ্ধ জাহাজের বেশিরভাগই মেড ইন ইন্ডিয়া, প্রায় 90% জিনিসপত্র ভারতের নিজস্ব, মানে আত্মনির্ভর ভারতের পথে দ্রুত এগোচ্ছে ভারত। এই যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে। জানা গিয়েছে 18ই জুন বিশাখাপত্তনমে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। জাহাজটি 10.5 মিটার চওড়া এবং 77 মিটার লম্বা। দেশের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান ছাড়াও উপস্থিত থাকবেন পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল। সেই সঙ্গে যারা এই জাহাজ নির্মাণ করেছেন সেই সমস্ত শ্রমিকেরাও উপস্থিত থাকবেন। এবার আপনাদের বলবো যে কেন এই যুদ্ধ জাহাজটির নাম রাখা হয়েছে আরনালা, সেটা আপনাদের বলি। এই নাম রাখার পেছনে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে। মহারাষ্ট্রের এক উপকূলীয় দুর্গ থেকে আরনালা নামটা এসেছে। 1737 সালে মারাঠা নেতা চিমাজি আপ্পা এই দুর্গ তৈরি করেছিলেন। উত্তর কোঙ্কণ উপকূলকে শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গ ছিল একটা, বলা যেতে পারে যে একটা দুর্ভেদ্য ছিল এই দুর্গ। এই দুর্গ গড়ে তোলা হয়েছিল। দেশের যুদ্ধ জাহাজ নির্মাণের ইতিহাসে প্রথমবার এমন হয় যেখানে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আকারে এই জাহাজ ছোট হলেও খুব কাজের, হালকা ওজনের টর্পেডো বহনের সক্ষম। অনেক সময় শত্রু সাবমেরিন অগভীর সমুদ্রাঞ্চলে ঘাপটি মেরে বসে থাকে যেখানে বড় জাহাজ ঢুকতে পারে না, সেখানে এই আইএনএস আরনালা অতি সহজেই ঢুকতে পারবে। প্রাথমিকভাবে এতে বিধ্বংসী অস্ত্র ছাড়াও জাহাজগুলোতে একটা ছোট ক্যালিবার কামান, সম্ভবত CRN-91 30 মিলিমিটার নৌ বন্দুক এবং দুটি 12.7 মিমি M2 স্ট্যাবিলাইজড রিমোট কন্ট্রোল গান, রিমোট ওয়েপন স্টেশন RWS রয়েছে, যা অপট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে সজ্জিত। আইএনএস আরনালা শ্রেণীর করভেটগুলো GRSA উন্নত নেভাল সারফেস গান, NSG 30 মিমি অটো ক্যানন এবং একটি ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম দিয়ে সজ্জিত। জাহাজগুলিকে উপকূলীয় জলে অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা যেতে পারে। এছাড়া জাহাজগুলো উপকূলীয় জলের কাছাকাছি লক্ষ্যবস্তুগুলোকে বাধা দেওয়ার এবং ধ্বংস করার ক্ষমতাও রাখে। গুজরাটের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রবেশ করেছে আইএনএস সুরাট যুদ্ধ জাহাজ। আগামী দুদিন হজিরা বন্দরেই মোতায়েন থাকবে জাহাজটা। এদিন জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত হন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। সেখানে আইএনএস সুরাটকে জল সালামও দেওয়া হয়। ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যুদ্ধ প্রস্তুতির কিছু ভিডিও শেয়ার করেছে, যেখানে আইএনএস সুরাট জাহাজ থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। এর একদিন আগে নৌবাহিনী সমুদ্রে তাদের যুদ্ধ জাহাজের একটা ছবি শেয়ার করে লিখেছিল, ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য
যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো উপায়ে যুদ্ধের জন্য প্রস্তুত। ভারতীয় নৌবাহিনীর এই পোস্টটিকে ভারতের শত্রুদের জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরাট আরব সাগরে মাঝারি পাল্লা সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা করেছে। ওই মিসাইল নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই পরীক্ষাটা ভারতীয় নৌবাহিনীর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের প্রস্তুতির প্রতিফলন ঘটায়। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে এই যুদ্ধজাহাজে অত্যাধুনিক সমস্ত টেকনোলজি এবং অস্ত্রশস্ত্র সজ্জিত রয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মানের সেন্সর এবং একাধিক প্রাণঘাতী মিসাইল, যা জলের শত্রুদের শেষ করে দেবে। এগুলোর মধ্যে আইএনএস সুরাটের দৈর্ঘ্য 164 মিটার। আইএনএস সুরাট হল প্রজেক্ট 15B চতুর্থ রণতরী। নতুন জাহাজগুলির বড় অংশই কোচি, মুম্বাই, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় ডক তৈরি করা হচ্ছে। ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এই যুদ্ধ জাহাজটিকে ডিজাইন করেছে। মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের অধীনে ম্যাজাগন ডক লিমিটেড দ্বারা মোট 4টি জাহাজ তৈরি করা হচ্ছে। আইএনএস বিশাখাপত্তনম 2021 সালের 21শে নভেম্বর চালু হয়েছিল। তার ঠিক 4 বছর পরে আইএনএস সুরাট নৌসেনায় অন্তর্ভুক্ত হলো। অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার ক্ষমতার জন্য এতে 16টি ব্রহ্মোস অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে, যা দিয়ে যে কোনো সময় শত্রুপক্ষের ওপর নিউক্লিয়ার মিসাইল হামলা চালানো যেতে পারে। বাইশে এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে তা পুরো গড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। এরপর থেকেই পাকিস্তান ফের প্রতিশোধ নেবার আগুনে চলছে। তবে ভারতও রেডি, পাকিস্তানকে জব্দ করার জন্য দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে। সাগরে ঘুরছে নয়া কিলার জাহাজ আইএনএস আর্নালা। বাংলাদেশে ইউএসএস সাবমেরিন এলেই মারব। 18ই জুন বিশাখাপত্তনমে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সিরিজের প্রথম যুদ্ধ জাহাজ আইএনএস আর্নালা এবার ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হতে চলেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।